হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু আওয়ার নেক্সট লেকচার। আসো আমরা আজকে ম্যাথ থেকে স্টার্ট করি। আমরা কালকে ফর্মুলা পর্যন্ত দেখে রাখছিলাম গত লেকচারে। এখন আমরা ম্যাথ করব, ঠিক আছে? সো প্রথম ম্যাথটাকে একটু ভালো করে খেয়াল করো। কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে এটার অ্যান্সার প্যাটার্ন বা কিভাবে কি বুঝতে পারতেছো সেটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? দেখো এখানে বলছে এ হচ্ছে 2 - 4, বি হচ্ছে -4 এ প্লাসের 4 এবং সি হচ্ছে 3 একটি ত্রিভুজের তিনটি শীর্ষ। বলছে ত্রিভুজটিকে আঁকো, তার মানে এই যে কথাটা বলছে আঁকো, তার মানে তোমাকে গ্রাফ পেপারে এটা আঁকতে হবে। এবং এর বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো, তার মানে এই ত্রিভুজের যে বাহুর দৈর্ঘ্যগুলো আছে তার সাহায্য নিয়ে ক্ষেত্রফল বের করব। তার মানে নর্মালি যখন বাহুর দৈর্ঘ্য বলে দেয় তখন দেখো ত্রিভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল আমরা কিভাবে করছি, যে এটা সবগুলা বাহুর দৈর্ঘ্য বের করছি, বের করে তার পরিসীমা বের করে অর্ধ পরিসীমা নিয়ে আসছি, তারপরে এই ফর্মুলাটিতে ক্ষেত্রফল করছি। এই জন্য দেখবা যখনই বইয়ে বাহুর দৈর্ঘ্য বলে দেয় সবসময় এই ফর্মুলাটা দিয়ে ক্ষেত্রফল বের করে, ঠিক আছে? তো আমরা আমরা এই ফর্মুলাটা এরপরে অ্যাপ্লাই করব। এর আগে আরেকটু জিনিস বুঝে নাও। তারপরে কি বলছে, চিত্র দেখে ত্রিভুজের একটা নাম দাও এবং তার সপক্ষে কি নাম দিছো তার পক্ষে যুক্তি দাও। তার মানে প্রথমত যে সবগুলা বাহুর দৈর্ঘ্য বের করব, তারপর ক্ষেত্রফল বের করব, তারপর সেটা কি ত্রিভুজ সেটা চিত্র দেখে আমরা গেস করব এবং তার পক্ষে যেটা গেস করছি সেটার পক্ষে যুক্তি দিব। তার মানে ত্রিভুজের বাহু ভেদে কোন ভেদে দুইভাবে আমরা চিন্তা করব, যে সমবাহু, সমদ্বিবাহু না বিষমবাহু, এটাও বলবো। এট দ্য সেম টাইম এটা কি সমকোণী হবে কিনা সেটাও বলে দিব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটা সলিউশন স্টার্ট করতেছি। ওকে ফাইন। সো এ আছে, বি আছে, সি আছে। তো প্রথমত আমরা যদি একটু চিত্রটাকে ভালো হতো, 2 - 4, তো আমরা আমাদের গ্রাফ পেপারটায় চলে যাই। এটাকে আগে নিয়ে আসে এইখানে, তাহলে উপকার হবে। ওকে, সো এটা আমার কোয়েশ্চেন আর এটা আমার গ্রাফ পেপার। সো প্রথম পয়েন্টটা ছিল 2 - 4, -4 এ +4। তো 2 - 4 কই হবে, এক্স অক্ষতে প্লাস কিন্তু ওয়াই নেগেটিভ। তাহলে 1 2, তারপর নিচে নামবো 1 2 3 4, তাহলে 2 - 4, এই যে এইখানে 2 - 4। তারপরে -4 এ +4, তাহলে -4 এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, 1 2 3 4, 1 2 3 4, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ। এটা -4 এ +4। এবং আরেকটা কি আছে, আরেকটা আছে 3 তে 3, তাহলে এটা এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, 1 2 3, 1 2 3। এই তিনটা পয়েন্ট। সো আমি একটু জুম ইন করে নেই আমাদের সুবিধা নেওয়ার জন্য। এই, ঠিক আছে? এখন তোমার ক্ষেত্রে তো তুমি জুম ইন করতে পারবা না। তো তোমার ক্ষেত্রে যদি মনে করো বিন্দুগুলা অনেক বেশি কাছে হয়ে যায়, তাহলে তুমি কি করবা, স্কেলিং করে নিবা, 2 ঘর করে গুণ দিয়ে নিবা বা 3 ঘর গুণ দিবা, সেটা তোমার নিজের ইচ্ছা। তো আমরা একটু রাফলি আগে একটা চিত্রটার একটা অ্যাজাম্পশন করি যেটা দেখতে কেমন হইতে পারে। সো মনে করো একটা আমরা এরকম করে নিলাম বাহু, তাহলে সেই বাহুটা দেখতে এরকম হইলো। আরেকটা বাহু, যদি এটা একটু বেশি হয়ে গেছে, আমরা এতটুকু যোগ করলেও আমাদের কাজ হয়ে যাবে, আমরা এতটুকু যোগ করি, আমাদের তো খালি ত্রিভুজটা আঁকলেই হবে। সো আরেকটা এইখান থেকে আসবে এই পর্যন্ত, আরেকটা আসবে এইখান থেকে এই পর্যন্ত। এবার কত এই যে বাহু ভেদে ত্রিভুজটা আঁকলাম, দেখে লাগতেছে এই বাহুটা আর এই বাহুটা সমান হইতে পারে আর এই বাহুটা অসমান হইতে পারে, ঠিক আছে? এছাড়া আরো একটা বিষয় আমার কেন জানি মনে হচ্ছে, এইখানের গ্যাপ আর এইখানের ডিস্টেন্সটা সেম সেম লাগতেছে, তাহলে এটা সমকোণীয় হইতে পারে। মানে সমকোণী হইতে পারে, এটা আমি ওয়াইল্ড একটা গেস করতেছি। চিত্রটাকে যদি ঘুরাইতে পারতাম হয়তো হইতো, কিন্তু তুমি তো অনেক ছোট চিত্র দেখবা। সো তুমি কি করবা, স্কেলে বা চাঁদা বসায় দেখবা এই কোনটা সমকোণ হয় কিনা, তাইলে তোমার হয়ে যাবে। তো আমরা অঙ্ক করা শুরু করি। তো আমরা এখানে পয়েন্টের নামটা লিখে রাখি, এটা 3 তে 3, তারপরে এটা -4 এ +4 আর এটা 2 তে -4। তাহলে আমরা বিন্দু বসায় চিত্র রেডি হয়ে গেল। তো আমাদের চিত্র রেডি, আমরা গেস করতে পারছি এটা হয়তো সমদ্বিবাহু হইতে পারে। তো আমরা যেহেতু জানি না, আপাতত আমরা দৈর্ঘ্যটাও বের করে নিই শিওর করার জন্য। তো ফার্স্টে আমরা বলে দেখি কি দেওয়া আছে। সো আমাদেরকে দিছে এ 2 তে -4, বি -4 এ +4 আর সি 3 তে 3। এখন আমরা তিনটা দৈর্ঘ্য বের করব। অতএব এ বি, তাহলে -4 - 2 হোল স্কোয়ার, x2 - x1 হোল স্কোয়ার, y2 - y1 হোল স্কোয়ার, তার মধ্যে থাকবে প্লাস। তাহলে 4 মাইনাস মাইনাস তাহলে হবে +4। তাহলে এটার যদি পরে একটা লাইন লিখি, তাহলে আমার এখানে কি আসবে, এখানে -6 এর হোল স্কোয়ার, তার মানে +36। আর এখানে 8 4 হওয়ার 8
যোগ 4 আর 4 যোগ করে 8, তার মানে হচ্ছে 64। তাইলে এখানে শুধু 10 ইউনিট আসবে। এবি বের করলাম, এখন আমরা বের করব আমাদের জন্য বিসি। তো এখানে আসবে হচ্ছে 3 প্লাস 4 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 4 হোল স্কোয়ার। তাহলে এখানে 3 প্লাস 4 হচ্ছে 7, 7 স্কোয়ার 49, আর 3 মাইনাস 4 হচ্ছে 1, মাইনাসের 1 স্কোয়ার হতো 1, তাহলে রুটের ভিতরে 50। সো রুট ওভার 50 মানে হচ্ছে মোটামুটি 25 দুগুণে 50, তার মানে হচ্ছে 5 রুট ওভার 2। আচ্ছা, ইউনিট কেন লিখতেছে? তোমরা তো আবার বাংলায় লিখতে হবে, একক লিখবা তোমরা। ঠিক আছে, একক। এবি পাইলাম, বিসি পাইলাম, এখন আরেকটাই বাকি আছে এসি। তো এটার ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তাহলে আসবে 3 মাইনাসের 2 হোল স্কোয়ার প্লাস 3 প্লাস 4 হোল স্কোয়ার। তাইলে এটা দেখে বুঝতে পারছো 3 আর 4 7, আর এখানে আছে 1, তাইলে এটা বেসিক্যালি 5 রুট ওভার 2 আসবে। তো দেখো আমি যেটা বলছিলাম সমদ্বিবাহু হইতে পারে, এবং আমি দেখতেছি এটা সমদ্বিবাহু হবে। তো আমি ফার্স্টে এখানে লিখে ফেলি, যেহেতু মানে দুইটা ডট উপরে একটা নিচে, বিসি ইজ ইকুয়ালস টু এসি, কিন্তু এবি ইজ নট ইকুয়ালস টু বিসি, বা এবি ইজ নট ইকুয়ালস টু এসি, তাই ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা আমরা পাইলাম সমদ্বিবাহু। আচ্ছা, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, আমি কোশ্চেনের লাস্ট পার্টটা আগে ইন্ট্রোডিউস করে ফেলছি এক সেন্সে। কারণ খেয়াল করে দেখো এখানে লাস্ট পার্ট কেন বলছি, কোশ্চেনে কিন্তু লাস্টের দিকে এসে বলছে যে ত্রিভুজের প্রকৃতি নিয়ে মতামত বলো। তো ফার্স্টে এটা করাটা আমার উচিত হয় না, কারণ ত্রিভুজের ফার্স্টে বলছে আক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ক্ষেত্রফলটা বের করে নাও। তো আমরা এটা লাস্টেই করি, না হলে ওদের সাথে সিকোয়েন্স মিলবে না, ওদের সিরিয়ালে যায় কোশ্চেনে। ঠিক আছে, তো এটাকে আমরা একটু আসো স্কিপ করে নিচে রাইখা আসি, অন্য জায়গায় আমরা পরের পেজে রাইখা দিই। আমার আমার এখানে থাকলো, আমরা আগে ক্ষেত্রফলটা বের করে আসি। তো তিনটা বাহুর দৈর্ঘ্য পাইছি, তো দৈর্ঘ্য যেহেতু পাইছি, ক্ষেত্রফল বের করার জন্য আমাকে আগে অর্ধ পরিসীমা বের করা লাগবে, তারপর ফর্মুলায় বসাই দিব। তো আমরা ক্ষেত্রফল বের করার জন্য অর্ধ পরিসীমা বের করে নিয়ে আসি। এখানে অর্ধ পরিসীমা, অর্ধপরিসীমার আমরা বলবো এস। এস হচ্ছে তিনটা বাহুর যোগফল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, ফর্মুলা আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে এ বি সি, তো আমি কোথাও নাম ইউজ করি নাই, তো এই জন্য আমরা এই জায়গাটার মধ্যে এসে এ বি সি আর লিখবো না। চাইলে আমরা লিখতে পারতাম, বাট আমরা লিখবো না। আমরা কি করব, আমরা তো যে কোনো একটারে ধরলো কিছু আসে যায় না, বি ধরলো কিছু আসে যায় না। চাইলে এটাকে সি ধরতে পারতাম, এটাকে এ আর এটাকে বি, পি কিউ আর হইলে কি তখন এ বি সি ধরবো? ধরবো না। তখন আমরা জাস্ট বাহুগুলার মানটা বসায় যোগ করে ভাগ দিয়ে দিব 2 দিয়ে। ঠিক আছে, তো অর্ধ পরিসীমা যেহেতু আমরা বের করব 2 দিয়ে ভাগ হবে, তাহলে আসবে 10 প্লাস 5 রুট ওভার 2 প্লাস 5 রুট ওভার 2 ডিভাইডেড বাই 2। এখন খেয়াল করো 10 রে কিছু করা যাবে না, কিন্তু 5 রুট ওভার 2 আর 5 রুট ওভার 2, তার মানে দুইটা 5 রুট ওভার 2 আছে, তাহলে একটার সাথে একটা যোগ করলে 10টা 5 রুট ওভার 2 হবে। তাহলে উপরে আসলো 10 প্লাস 10 রুট ওভার 2, নিচে আছে 2। এবার 2 যেহেতু আছে সবাইরে 2 দিয়ে ভাগ দেওয়া যাবে, তাহলে 10 কে 2 দিয়ে ভাগ দিলে 5, আর এইখানে যদি কাটাকাটি করি 2 দিয়ে 10 কে কাটলে 5, তার মানে আলটিমেটলি এরকম আসবে। তাহলে অর্ধ পরিসীমা এস এর ভ্যালু আমরা পায়ে ফেললাম, সেটা হচ্ছে 5 প্লাস 5 রুট ওভার 2। এখন আমরা কি বের করব? ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল। সো আমরা এখন ক্ষেত্রফল যেহেতু বের করব, আমরা জানি আমাদের ক্ষেত্রফলের ফর্মুলাটা একটু লম্বা, এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাসের সি, এটা। ঠিক আছে, এইটা যদি লিখো তাহলে দেখো এবিসি তো ইন্ট্রোডিউস করাই লাগবে। তো এইখানেও তুমি যদি চাও তুমি এখানে মান বসায় ডাইরেক্ট লিখতে পারো। আর যদি তুমি মনে করো এবিসি ইন্ট্রোডিউস করছো না, তাহলে তুমি একটা চালাকি করতে পারো। এখানে ধরো তুমি এই যে এস মাইনাস সি, এস মাইনাস বি আর এস মাইনাস এ, এই টার্মটা এরকম করে লিখবা না, তুমি লিখবো হচ্ছে এরকম করে যে এইখানে প্রত্যেকটা সাইডের নাম আছে না, এ বি বি সি এসি। তো তুমি মনে করো প্রথমে লিখে দিবা এস মাইনাসের এ বি, তারপর আসবে এস মাইনাসের বিসি, তারপর আসবে হচ্ছে এস মাইনাসের এসি। বুঝতে পারলাম? আর যদি তুমি ফার্স্টেই মনে করো এদেরকে নাম দাও এবিসি ছোট হাতের, তোমার ইচ্ছা মতো, তাইলে হয়ে যাবে, তখন তুমি এবিসি লিখবে। বাট আমি আসলে নাম দেওয়াটাতে ঝামেলা ফেস করি। যেমন ধরো চতুর্ভুজ হইলে তখন কোনটার এবিসি দিব, পরেরটাই ডি এফ, তখন সূত্র আবার লেখা লাগবে এস মাইনাস ডি, এস মাইনাস এ, এস মাইনাস এফ। তো এই জন্য আমি যার যার নাম হিসাবে বসাই দিই, তাইলে আর এত ঝামেলা পোহাইতে হয় না, সূত্র মনে মনে বুঝলেই হয়েছে। তো এবার মান বসানোর চিন্তা করো। এর আগে খেয়াল করো
এস কত আসছে 5 + 5√2। এটা তো দুইটা জিনিস মিলে কিন্তু এসটা রিপ্রেজেন্ট করতেছে। তাইলে প্রথম বিষয় হচ্ছে এই এস তো সবার সাথে গুণাকার আছে না প্রথম এসটা, তাহলে এস এর যখন মান বসাবো ব্র্যাকেট দিয়ে বসাইতে হবে, না হলে শুধু একজনের সাথে গুণাকারে হয়ে যাবে। এই ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্ক হবে না, ঠিক আছে। এবার এরপরে আবার এস এর জায়গায় মান বসাবো 5 + 5√2 আর এবি এবি কত ছিল আমার 10, হ্যাঁ, তাইলে আসবে -10। তারপর আবার এস এর জায়গায় আসবে 5 + 5√2, তারপরে আসবে -5√2, তারপর আবার আসবে হচ্ছে 5 + 5√2 এস এর ভ্যালু যেটা, তারপর আসবে আবার -5√2। এবার দেখো ব্র্যাকেট ক্লোজ হয়েছে। আই রিপিট, এইখানের এই যে ব্র্যাকেটটা এটা না দিলে বুঝাবে শুধু 5√2 এর সাথে এতটুকু গুণ আছে আর 5 এরপরে আলাদা যোগ হয়েছে, বুঝাতে পারছি তো। এই যে ব্র্যাকেটটা দিছে এইখানে, এই ব্র্যাকেটটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিতে ভুলো না, না হলে কিন্তু নাম্বার কম পাবা পরীক্ষায়, ঠিক আছে। ইভেন অ্যান্সারও ক্যালকুলেটারে ভুল আসবে। এবার এর পরের লাইনটা আমরা লিখে দিই, তারপরে ক্যালকুলেটারের হেল্প নিতে পারলে নিব। আমরা এরপরে যদি লাইন পাই, প্রথমটারে তো কিছু করতে পারবো না, এটা 5 + 5√2 অ্যাজ ইট ইজ থাকবে। এখন 5 - 10, তাহলে এটাতে -5 হয়ে যাবে, তাহলে 5√2টা পজিটিভ, তার আগে লিখে তারপরে আমরা লিখে দিচ্ছি হচ্ছে -5, 10 মাইনাস, যেহেতু আছে 5 + 10 মাইনাস, তাহলে -5 হবে। এখান থেকে 5√2 কাটা, তাহলে এইখানে একটা সিঙ্গেল 5 আছে, পরও একটা সিঙ্গেল 5ই আছে, আর এইখানে গুণ চিহ্ন চাইলে দিতে পারো, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো তো এই জিনিসটাকে এরকম না লিখে তুমি যদি চিন্তা করতা এই লাইনে, তুমি কিন্তু চাইলে এরকম লিখতে পারতা 5√2 + 5, কারণ আমরা জানি আগে আর পরে যোগ লেখাতে কোনো সমস্যা নাই। এবার একটা অ্যাডভান্টেজ আমরা দেখতেছি a + b আর a - b, এবং তারা কি আকারে আছে, গুণ আকারে। আমি জানি এদের সূত্র তুমি জানো, a + b আর a - b গুণ আকারে হইলে কি সূত্র হয়, তো আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করে দেব। তো সূত্র অ্যাপ্লাই করলে কি আসবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে a² - b², আর এখানে 5 আর 5 গুণ হয়ে 25 হয়ে গেল। এবার আসো এরপরে, এবার যদি এখানে ভিতরে এক্সপ্যান্ড করো, তাহলে 5√2 করলে আসবে 50 - 25 × 25। তো এইখানে আলটিমেটলি কত আসবে, রুটের ভিতরে 25 × 25, তার মানে অ্যান্সারে আসবে হচ্ছে 25 বর্গ একক। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গ একক। এই হিসাবটা আশা করি খুব ভালো করে বুঝছো। এইখানে একক হবে কারণ এগুলা দৈর্ঘ্য, আর এইখানে ক্ষেত্রফল, তাই এর একক হচ্ছে বর্গ একক। তুমি চাইলে এইখানে একক লিখতে পারো, কারণ এটা তো দৈর্ঘ্যই হচ্ছে, তাইলে এটারও ইউনিট হচ্ছে একক, ঠিক আছে। আচ্ছা, এবার ক্ষেত্রফল পর্যন্ত হইলো, তাইলে আমরা আমাদের কোশ্চেন ইন্ট্রোডিউস করে আসি। শীর্ষ ত্রিভুজটি আঁকো, বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফল, এই পার্ট আমার হয়েছে, ঠিক আছে। বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল। এবার চিত্র দেখে ত্রিভুজের একটি নাম দাও, তো আমরা চিত্র দেখে একটা নাম দিচ্ছি। আমি অলরেডি বুঝে ফেলছি দুইটা বাহু সমান, একটা সমান না, তো আমরা এই যে এই কাজটা করে আসছি, যেহেতু এরা সমান, এরা এই সমান, তাই এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। এবার সমদ্বিবাহু ত্রিভুজ বলার পরে আরেকটা কাহিনী বলছে না, এবং তার সপক্ষে যুক্তি দাও। তো আমরা দেখো এই যে সপক্ষে যুক্তি আর ত্রিভুজের নাম সবই বলছি, কিন্তু তুমি তো বাহু ভেদে বলছো, কোন ভেদও তো হইতে পারে। তো বাহুগুলাকে আবার দেখো কোন ভেদে কিছু বলা যায় কিনা, মানে সমকোণী হয় কিনা। তো এইখানে বড়কে 10, 5√2 দেখো 7 পয়েন্ট সামথিং এর মতো হবে। তুমি যদি ক্যালকুলেটারে করো 5√2 দাও, দিয়ে ইকুয়াল প্রেস করো, তাইলে দেখবো হচ্ছে 7.07 আসে। তার মানে এটা 10-এর থেকে ছোট, তাইলে এটা বড়, এই দুইটা ছোট। আমি বলছি সমকোণী হইলে ছোট দুইটা বাহুকে বর্গ করে বড়টা সমান হবে, এটাই তো শর্টকাট উপায় দেখার। তো তুমি একটু ক্যালকুলেটারে চেক করে দেখো যে কি হয়। তো 5√2 যদি আমরা লিখে যদি তারে হোল স্কোয়ার করি, তারপর আবার আরেকটা করা লাগবে 5√2 তারে যদি করি হোল স্কোয়ার, তাহলে দেখো 100 আসছে 100 আসছে, তাহলে এই যে 10 এর স্কোয়ারও কত 100, তার মানে এটা সমকোণী হইতে পারে। এখন আমরা আরেকটু আমাদের পক্ষ থেকে যুক্তি দিব, ঠিক আছে। তাহলে এখানে চিত্র থেকে যেহেতু বলছে, তাহলে আমরা বলতে পারি এখানে একটা শব্দ, চিত্র হতে মনে হয় ত্রিভুজটি সমকোণী ও সমদ্বিবাহু। এবার তুমি আইসা আমাকে একটু বকা দিতে পারো,
বলবা যে এই কথাটা আমি এত পরে লিখছি কেন, আগে লিখি নাই কেন? দেখো আমি সমদ্বিবাহু হবে সেটা তো আমি অঙ্ক করেই বুঝছি, কিন্তু সমকোণী তো আর আমি চিত্রতে দেখা লাগতাছিল না, চিত্রটা বাঁকা ছিল। সাপোজ এই চিত্রটাই দেখো, মনে করো আমি তো আর এখানে চাঁদা নিয়ে বসি না, আমার দেখা কোনোভাবে লাগে এটা 90 ডিগ্রি হবে, আমার তাও গেস হয়েছে যে এইখানে এতটুক শিফট, এইখানে এতটুক শিফট হতে পারে। তো তুমি তো ফার্স্টে জানবা না, তো এইখানে একটা লাইন স্পেস রেখে তুমি নিচে চলে আসবা। যদি সমকোণী হয় তখন বলে দিবা সমকোণী, যদি না হয় তাহলে খালি বাহু অনুসারে বলে দিবা। তো এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের পক্ষে যুক্তি দিছি, তাহলে এবার আমরা সমকোণীর পক্ষে যুক্তি দিব। তো আমরা আবার লিখতেছি, যেহেতু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হচ্ছে 5√2 হোল স্কোয়ার প্লাস 5√2 হোল স্কোয়ার, যার যার মান বসাইছি, তাহলে হয়ে গেল 50 প্লাস 50 সমান হচ্ছে 100, দ্যাট ইজ হচ্ছে 10 স্কোয়ারের সমান। আর 10ই কি আমার এবি ছিল না? তাহলে এটা হচ্ছে এবি স্কোয়ার। অতএব এবি স্কোয়ার, এখানে হোল স্কোয়ার আর লিখতে হয় না, এখানে একটা ব্র্যাকেট শুধু শুধুই দিছি কষ্ট করে, এটাকে শুধু এবি স্কোয়ার লিখলেই চলবে। অতএব এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে চিন্তা করো এ বিটা এইখানে পড়ছে, তাহলে অবশ্যই সি বরাবরই সমকোণ পড়ছে। আর তুমি তো চিত্র দেখতেছো, তোমার কাছে তো তুমি স্পষ্ট, তুমি তো নাম দিছই। তাহলে ধরো এটা হচ্ছে আমার কাছে সি, এটা ছিল মনে হয় এ, আর এটা ছিল বি। তো তুমি চিত্র দেখে তো জানো এটা এবিসি এইভাবে আছে, তো তুমি বলতেই পারবা। তো আমরা এখানে বলে দিচ্ছি যে এটা যেহেতু এত হইল, সেহেতু কোণ সি সমান এক সমকোণ, সেহেতু কোণ সি সমান এক সমকোণ। অতএব ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ। এবার দেখো, আমরা ফার্স্টেই বলছি যে আমরা মনে হইতেছে যে এই ত্রিভুজটা সমকোণী আর সমদ্বিবাহু। এবার দেখো ফার্স্টে সমদ্বিবাহু ত্রিভুজের পক্ষে যুক্তি দিলাম আমার উত্তরের পক্ষে। এবার দেখো সমকোণী ত্রিভুজের পক্ষেও যুক্তি দিয়ে দিলাম। তাহলে সমদ্বিবাহু সমকোণী দুইটা প্রমাণও করে দিছি। তাইলে আমার এবার কোয়েশ্চেনে দেখো নাম দিলাম, সপক্ষে যুক্তি দিলাম, তাহলে আমার কোয়েশ্চেনের প্রত্যেকটা পার্ট ইন্ট্রোডিউস হয়ে গেছে। তাহলে এটা শেষ, এটাতে আর কিছু করার নাই। আর চিত্র তো তোমার কাছে আছে গ্রাফ পেপারে। এবার নেক্সট কোয়েশ্চেনে আসো, উদাহরণ 8। এবারও সেম একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, বলছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে খালি ক্ষেত্রফল বের করো। তাহলে এখানে চিত্র না আঁকলো আমার আহামরি কিছু আসে যায় না, খালি বলছে ক্ষেত্রফল কত সেটা বলে দাও, ঠিক আছে, এবং বাহুর দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল বলো। তো এটা আমরা আসলে একটু করি। সো দেওয়া আছে a ইজ ইকুয়ালস টু -2 তে 0, b ইজ ইকুয়ালস টু 5 এ 0, এবং c হচ্ছে 1 এ 4। সো আমি একটু রাফলি নিচ্ছি, হ্যাঁ, রাফ অ্যাপ্রক্সিমেট করতেছি, তোমরা তোমাদের মতো কইরা নিও। তোমরা তো গ্রাফ পেপারে বসাইবা এক্সিস অনুসারে, তোমরা এরকম পাইবা। সো আমি আশা করতে পারি এটা হয়তো বা সমদ্বিবাহু বা সমবাহু কিছু একটা নাও হইতে পারে, দেখা যাক কি করে। অতএব এ বি কত বের করে ফেলি, 5 প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 হোল স্কোয়ার সমান হচ্ছে 7। বিসি যদি করতাম তাহলে কি আসতো, 1 মাইনাসের 5 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাসের 0 হোল স্কোয়ার, তাহলে আসতো হচ্ছে 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 16 16 32, 4√2 আসবে। মধ্যের একটা লাইন তুমি নিজের মতো যোগ বিয়োগ করে লিখো। আর লাস্টেরটা কত, এবি বের করছি, বিসি বের করছি, এসি বের করে আসি। এসি যদি বের করি তাহলে আসবে হচ্ছে 1 প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 হোল স্কোয়ার। 1 প্লাস 2 হচ্ছে 3 স্কোয়ার, মানে হচ্ছে 9, 9 আর 4, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা হবে 5। দেখো এখানে কোনোটার সাথে কারো কি আর মিলছে দৈর্ঘ্য? মিলে নাই। একজনের সাথে আরেকজনের কিন্তু দৈর্ঘ্যের পরিমাণ মিলে নাই, তার মানে আমি এখানে চোখ বন্ধ করে বলতে পারবো এটা বিষমবাহু ত্রিভুজ। এই জন্য দেখো বলে নাই ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করো বা ত্রিভুজটা কিরকম ত্রিভুজ তার পক্ষে মত দাও, খালি বলছে ক্ষেত্রফল বের করো। তাইলে আমাকে অর্ধপরিসীমা বের করা লাগবে। তো এখানে অর্ধপরিসীমা কমা এস ইজ ইকুয়ালস টু তিনটা বাহুর যোগফল ডিভাইডেড বাই 2, 7, সরি 7 প্লাস 4√2 প্লাস 5 ডিভাইডেড বাই 2। এটারে যদি আমি যোগ বিয়োগ করা চিন্তা করি, 7 5 হচ্ছে 12 প্লাস 4টা√2 ডিভাইডেড বাই 2, তাহলে 2 দিয়ে কাটাকাটি করা যায়, 6 প্লাস 2টা√2 পাইলাম। ওকে ফাইন। তো এবার ক্ষেত্রফল আমরা আসি। অতএব ক্ষেত্রফল এস
এস মাইনাস এবি, এস মাইনাস বিসি, এস মাইনাস এসি। আমি আবার বলতেছি, এস এ কয়টা টার্ম আছে? দুইটা। তার মানে অবশ্যই কি দিয়ে লিখতে হবে? ব্র্যাকেট। মনে রাখো। এবি কত পাইছি আমরা? এবি পাইছি 7। তারপর আবার আসবে 6 প্লাসে 2√2। বিসি কত পাইছি দেখো তো? বিসি পাইছি হচ্ছে 4√2। আর লাস্টেরটা 6 প্লাস 2√2 -5। তো সবার মান বসাইছি। এবার আসো আমরা যোগ বিয়োগ করি। প্রথমটার তো কিছু করার নাই, আগের মতোই। সিক্স প্লাস 2√2। এখানে আসবো হচ্ছে, যেহেতু 6 থেকে 7 বাদ দিছি -1, তাহলে আগে 2√2টাকে লিখে দিই। 2√2 -1। এখানে 4√2 2√2, তাহলে থাকবে হচ্ছে 6 মাইনাসে 2√2, কারণ মাইনাসের 4টা প্লাসের 2টা, তাহলে মাইনাসের আরো 2টা থাকবে। আর এখানে 6টা থেকে 5টা গেলে তাহলে 1টা প্লাস 2টা √2 থাকবে। এবার খেয়াল করে দেখো এইখানে যা আসছে, তুমি যদি দেখো এই যে এইটার সাথে এইটার একটা জোড়া বানানো যাবে, এইটার সাথে এইটার একটা জোড়া বানানো যাবে, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা সেই কাজটা করি। তো আমরা প্রথমে এই যে 6 প্লাস 2√2 আছে ওরে রেখা গুণাকারে 6 মাইনাস 2√2 এর সামনে নিয়ে আসি। আর এইখানে √2 প্লাস 1, খালি এটা যে আগে পরে করছি 1 রে পরে 2√2 কে আগে লিখছি, আর এটাকে এবার লাস্টে লিখে দেই 2√2 -1। তাহলে দেখো এইখানে a প্লাস বি মাইনাস বি, এখানে a প্লাস বি মাইনাস বি। তাহলে এবার 4টারে গুণ দিয়ে দাও, গুণ দিয়ে দিলে তুমি তোমার অ্যান্সার পাওয়া যাবা। এইখানেটার জন্য আসবে 6² মাইনাস 2√2 হোল স্কোয়ার, আর ওইখানেরটার জন্য আসবে 2√2 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। 6² হচ্ছে 36 মাইনাস 8, 8 মাইনাস 1। তাহলে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে আসবে হচ্ছে 28 ইন্টু 7। এটা আশা করি আমি আর নিজে নিজে করতে চাই না। এবার এখানে থেকে আমরা ক্যালকুলেটরের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাব। 28 ইন্টু 7 14। নাইস। ইকুয়ালস টু 14 বর্গ একক। ক্ষেত্রফল পাইয়া ফেললাম। ওকে ডান, শেষ। অঙ্ক শেষ, ক্ষেত্রফল পাইয়া ফেলছি। আমার কোশ্চেন সলভ হয়ে গেছে। বলছে না ত্রিভুজটার খালি ক্ষেত্রফল নির্ণয় করো, আমরা করছি। এখন যদি কেউ বলতো ত্রিভুজটা কি ত্রিভুজ, তা আমরা বলে দিতে পারতাম এটা একটা বিষমবাহু ত্রিভুজ, কারণ কোনো বাহুর সাথে সমান না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমরা এই কোশ্চেনটা দেখব। বলছে এ বি সি ডি 4টা শীর্ষ দ্বারা গঠিত চতুর্ভুজটি অঙ্কন করে এর প্রতিটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো এবং একটা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো এবং চতুর্ভুজের ক্ষেত্রফল। যখনই দেখো বলছে চতুর্ভুজটা অঙ্কন করো, তার মানে ফার্স্টে তুমি চতুর্ভুজ আঁকবা গ্রাফ পেপারে। ঠিক আছে? অঙ্কন করে প্রত্যেকটা বাহু, তার মানে এই যে ধরো চতুর্ভুজ যদি তুমি এমন করে আঁকতা, যদি এটা চতুর্ভুজ থাকলোই না এ বি সি ডি, তাহলে এ বি বি সি সি ডি এ ডি প্রত্যেকটা বাহু বের করবা। বের করে একটি কর্ণের দৈর্ঘ্য, তার মানে একটা কর্ণ তোমার যেটা ভাল লাগে, এসি বাইর করলা সাপোজ। এসি বের করার পরে এখন চতুর্ভুজের ক্ষেত্রফল বলছে না, তাহলে বাহুর দৈর্ঘ্য এতগুলা নির্ণয় করা হয়েছে, তাহলে বাহুর দৈর্ঘ্য দিয়ে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা লাগবে। তাহলে এইখানে একটা ত্রিভুজ, এইখানে আরেকটা ত্রিভুজ, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এসিডির ক্ষেত্রফল বের করব, তারপরে দুইটার ক্ষেত্রফল দৈর্ঘ্য অনুসারে যোগ করে দিব, তারপর দুইটার ক্ষেত্রফলগুলোকে সংখ্যায় যোগ করে দিব, তাইলে চতুর্ভুজের ক্ষেত্রফল পাবো। আশা করি অঙ্কটা বুঝাইতে পারছি, একটু লেন্দি যে। ঠিক আছে? তো আমরা সেই কোয়েশ্চেনটাকে এখান থেকে আমরা আসলে নিয়ে যাই। এই বেশি হয়ে গেছে। ও সিলেক্টিং টুলটা তো ভুলে গেছি। ওকে ফাইন, ঠিক আছে। এখন এই বিন্দুগুলো আমরা আসলে একটু আমাদের আগে গ্রাফ পেপারে চাইলে বসায় দেখতে পারি, বাট আমার এখানে আর বসায় দেখা তো খুব একটা উপকার হবে না। তো তুমি গ্রাফ পেপারে নিজে থেকে বসাই নিও, কারণ এখানে তো চিত্র চাইছেও না। তুমি আঁকতে পারবা তো আশা করি না? আচ্ছা, আইকা দেখাই দিই তোমার, যদি পরে নিজে আঁকতে চাই, যদি না পারো। আমি নেক্সট গ্রাফে চলে গেলাম।
বিন্দুগুলো অনেক বেশি ছোট ছোট না, 2 1 3 3, তারপরে হচ্ছে 1 6। তো আমি এক কাজ করি, সবাই একটু বড় করে নি, হ্যাঁ। মোটামুটি ধরো আমি একটা কাজ করতে পারি, 6 যেহেতু আছে, আমি যদি 6 রে 5 দিয়ে গুণ দিই তাহলে 30 হবে। তার মানে আমার এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর 30, এর উপরে কোনো কিছু কোনো জায়গায় বিন্দু লাগবে না। তো আমি 5 একক করে বড় করি, ঠিক আছে। তাহলে প্রথম বিন্দুটা এখান থেকে আমরা একটু কপি করে ওরে নিয়ে পেস্ট করে রাখি, তাইলে আমার আর গ্রাফের থেকে দেখতে হবে না, সহজে বসাই দিতে পারবো। ওকে ফাইন। তো আমরা কি বলছি, সবাইরে 5 দিয়ে গুণ দিব, ঠিক আছে। আমাদের 5টা বিন্দু হয়ে গেল রেডি। তো আমরা 5 দিয়ে গুণ দিব, তাহলে প্রথমটা গুণ দিলে -5 এ প্লাসের 5, তাহলে -5 এই দিকে প্লাসের 5 এই দিকে, তাহলে 1 1 2 3 4 5, 1 2 3 4 5, -5 এ প্লাসের 5 একটা হইলো। তারপর হচ্ছে 2 তে -1, এটারও 5 দিয়ে গুণ দিছি, ওইটারও 5 দিয়ে গুণ দিছি, তাহলে কত হবে 10 আর -5, তাহলে 10 হচ্ছে এইদিকে, -5 হচ্ছে এইদিকে, 1 2 3 4 5, ঠিক আছে। 10 এ -5 3 3, তাহলে 15 15 হয়ে যাবে। তাহলে 10 আর 5 15, 15 আর 5 হচ্ছে 15, এইখানে আসবে সি পয়েন্টটা, এ বি সি। আর ডি হচ্ছে 1 এ 6, 1 এ 6 মানে হচ্ছে 5 এ 30, তাহলে এই হলো 5 আর এই হইলো এইখান বরাবর আইসা 30, ঠিক আছে। আমরা লিখি সময় আবার কি লিখতে হবে, ওদের অ্যাকচুয়ালি যে কোশ্চেনের যা ছিল, তাহলে এটার নাম হচ্ছে এ -1 এ +1, -1 এ +1, এটার নাম হচ্ছে বি যেটা হচ্ছে 2 তে -1, এটার নাম হচ্ছে সি যেটা হচ্ছে 3 তে 3। 3 তে 3 কেমনে হইলো এটা, 3 তে 15 তে 15 হইতো না, এটা ভুল হয়েছে, সরি 3 তে 1 করে ফেলছি, সরি ফর দ্যাট। 3 তে 3 হবে, তাহলে এটা এইখানে হবে না, তাহলে এইখানে 5, তারপরে আসবে এইখানে 15, তাহলে 15 10 11 12 13 14 15, ঠিক আছে। তাহলে এইখানে আমার 3 তে 3 গেছে। দিবেই না যেহেতু, আমরা আর কি করব, আরেকবার লিখব। আর লাস্টে একটা আছে, সেটা হচ্ছে D16, ঠিক আছে। এবার আমরা এটা মুছে ফেলি, এটা আমাদের আর দরকার নাই। আমরা এবার পয়েন্টগুলোকে যোগ করে দিই আমরা আমাদের মতো করে। আমরা একটা কর্ণ নিব, তো আমরা ডিসাইড করছিলাম এসি রে নিব কর্ণ, তো আমাদের এসি কর্ণ নেওয়া হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফিগার, ঠিক আছে। এটাকে এবার একটু আমরা ছোট করে নেই, আমরা আমাদের চিত্র পায়ে ফেলছি আমাদের ইচ্ছা মতো, যেরকম আমরা চাইছিলাম, আমরা হ্যাপি। এবার আমাদের টার্গেট করা উচিত যে আমরা কি কি বের করব। আমরা বের করব এবি বিসি সিডি এডি আর হচ্ছে এসি, এই 5টা বাহু আগে বের করে নিয়ে আসি। তাহলে আমরা বাহুগুলা বের করা শুরু করে দিই। এখানে আমি একটু স্কিপ করে দিই, কারণ তোমরা তো দৈর্ঘ্য বের করা অলরেডি শিখে ফেলছো। তো আমরা এখানে জাস্ট লিখে দিই দেওয়া আছে এ, সেটা হচ্ছে -1 এ +1, বি আছে হচ্ছে 2 তে -1, সি আছে হচ্ছে 3 তে 3, আর এই যে ডি আছে হচ্ছে 1 এ 6। তো আমরা আমাদের মতো হিসাব শুরু করে দিই। আমরা কি কি বের করব, আমরা বের করব এ বি বিসি সিডি এডি এসি। এখন এই যে বিন্দুগুলার দূরত্ব, সেই দূরত্বগুলা তোমরা আশা করি ক্যালকুলেটারে দিয়ে করো, আর নিজে নিজে করো, সূত্র তো পারবাই, অলরেডি অসংখ্যবার করছো। এখন আর দৈর্ঘ্য আমার বললে দেওয়ার আশা করি কোনো প্রয়োজন নাই। তো আমি একটু বই থেকে চিটিং করতেছি, সংখ্যাগুলার উত্তরগুলা বসাই দিব, হ্যাঁ। তাহলে সময় বাঁচবে আমাদের ক্যালকুলেশনের অনেকটা। মোস্ট প্রবাবলি 8 নাম্বার ম্যাথ করতেছিলাম,
না 10 করতেছি, 10 10 10 এটা, হ্যাঁ 10, 10-এর এবি হচ্ছে √13, বিসি হচ্ছে 17 13 29, 13 17 13 29। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এসি, এসির লেন্থ কত পাইছে ওরা, √20, এইখানে √20। এবং খেয়াল করে দেখো ওদের কাউরে আসলে রুট করা যায় না, বেসিক্যালি করলে দশমিকে চলে যাবে, মধ্যে দুই লাইন একটা লাইন যা হবে তুমি নিজে নিজে লিখে মিলাই দেখবা এই অ্যান্সারটাই আসছে কিনা, ঠিক আছে। এবার আসো এরপর আমরা আমাদের কাজে যাই। তো বলছে না চতুর্ভুজের জন্য একটা কর্ণ বের করতে, তাহলে আমরা এখানে লিখে দেই এটা হচ্ছে কর্ণ, যাতে আমরা নিজেরা বলতে পারি স্যারকে। আর এরা সবাই কি, বাহু। ঠিক আছে, এবার আমরা আমাদের চিত্রটা আবার ব্যাক করি। এই যে ফিগারটা আঁকছে, এই ফিগারটা দেখে আমরা দেখতেছি যে এসি কর্ণ এবিসিডি চতুর্ভুজকে এবিসি ও এসিডি দুইটা ত্রিভুজে ভাগ করে। তো আমরা এই কথাটা লিখবো, এসি কর্ণ এবিসিডি চতুর্ভুজকে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি তে ভাগ করে বা বিভক্ত করে, ঠিক আছে। তো এবার ত্রিভুজ এবিসি একবার ক্ষেত্রফল বের করা লাগবে, অর্ধপরিসীমা বের করে। তাহলে আমরা লিখে দেই যে ত্রিভুজ এবিসি এর জন্য অর্ধপরিসীমা এইটুক জায়গায় কত হবে। তাহলে যেহেতু আমার নাম হচ্ছে এবিসি, তাহলে এবিসি পরিমাণ নেওয়া লাগবে। তাহলে এবি, এবি বিসি আর এসি বাহু আসবে। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত আমার এখান থেকে দেখো, √13, বিসি কত √17, আর এসি কত √20। তাহলে √13 প্লাস √17 প্লাস √20, তাহলে √13 প্লাস √17 প্লাস √20 ডিভাইডেড বাই কত হবে এখানে 2। এবার দেখো এদের কাউরে আর নর্মালি যোগ বিয়োগ করে ছোট করা যায় না। তো এবার আমি আমার ক্যালকুলেটরের কাছে চলে যাব। সো ক্যালকুলেটরের ক্ষেত্রে যদি আমরা দেখি সংখ্যাটা বসাই দিয়ে যা আসবে তাই লিখে দিব, √13 প্লাস √17 প্লাস √20 ডিভাইডেড বাই 2 কত আসলো। আমরা দশমিকের পরে 4টা ঘর মান রাখবো অ্যাটলিস্ট, 6.10039। তাহলে 3 এর পরে 9 আছে না, 9 থাকলে এটারে 4 বানাই দেওয়া উচিত। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা এটাকে লিখে দেব, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 6.1004 পাইলাম। এইবার আমরা আমাদের মতো লিখে ফেলবো, অতএব ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল তো এখন তুমি অলরেডি বুঝছো, তুমি এস পাইছো। তাহলে তুমি লিখবা 6.1004 মাইনাস √, ফার্স্টে তো শুধু একটা এস হবে, ওটা লিখে নিই এস ইন্টু এস মাইনাস এ। তো এস এরটা আছে, এটা থাকলো, এর সাথে গুণ আকারে আসছে 6.1004 মাইনাস √13, 6.1004 মাইনাস √17, তারপরে আরেকটা আছে সেটা আমার এখানে লেখারই জায়গা নেই, তোমরা নিচে নিচে লিখো তখন গুণ আকারে দিয়া, 6.1004 মাইনাস √20। এবার এই সবটাও ক্যালকুলেটার উঠাই দিব, আমরা ক্যালকুলেটারে চলে যাই, আমরা একবার এখানে আনবো, কারণ এটাতে তো আর কোনো ছোট করার সুযোগই নাই। যেটাতে আমরা হিসাবই করতে পারবো না ক্যালকুলেটার ছাড়া, সেই অঙ্কটার ক্ষেত্রে আমরা আসলে কোনো কিছু আর করতে হবে না। এইখানে আমি তোমাদের একটা মানে জিনিস বলতে পারি, তোমরা চাইলে এই সংখ্যাটা বারবার না লিখে এটার একটা ভেরিয়েবলে স্টোর করতে পারো, বাট চিটিং শিখবা তাই আর শিখাচ্ছি না আপাতত। মাইনাসে √13 একটা লিখলাম, তারপর গুণ দিয়ে আবার লিখবো 6.1004 মাইনাসের √17, তারপরে আবার আসবে 6.1004 রুটের থেকে বের হয়ে ব্র্যাকেট দিও, না হলে ম্যাথ এরর দেখাবে। দেখো
এইখানে দেখো 7.000021, তার মানে আমি মোটামুটি শিওর এটাকে যদি 4 ঘরও অ্যাপ্রক্সিমেট করি তাহলে আমার কত আসবে। আমার যেহেতু 4 নাম্বার ঘরের পরে 2 আছে, তার মানে 7.0000 এটাই থাকবে। ঠিক আছে, এখানে আর 1 করতে হবে না। তাহলে এত কি বর্গ একক, একটা পায়ে ফেললাম। এবার আমরা এবিসি এর জন্য যেমন করে করছি, এবার কি করা লাগবে, এবিসি ছাড়া আরেকটা এসিডি আছে উপরের দিকে, এ আছে, সি আছে আর ডি আছে, তাহলে এসিডি রে করবো এখন আমরা। তো এসিডি করতে এসি লাগবে, এডি লাগবে আর সিডি লাগবে। তো দেখো এই যে সিডি, এডি আর এসি, নিচের তিনটা, তাহলে 13, 29 আর 20, এইটুক খালি চেঞ্জ হবে। ঠিক আছে, সো দেখি আমরা কপি করে কোনো হেল্প পাইলাম কিনা। তোমরা তো আর কপি এটা করতে পারলা না আনফরচুনেটলি। আমাদের কি কি জানি ছিল লেন্থ, 13, 29 আর 20। ওকে ফাইন। সো এবার আমাদের ত্রিভুজের নাম হচ্ছে এ সি ডি, 13, 29 আর 20। জাস্ট টু মেক শিওর 13, 29, 20 ঠিক আছে। 13, 29 আর 20 কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে, সো 13, 29 আর 20, এটা যদি করো 6.7314, তাহলে এটার জন্য লিখবো 6.7314, 6.7314। তাহলে নিচে খালি ওই সংখ্যাগুলো বদলাই দিব। 6.7314, 6.7314, 6.7314, 6.7314। এবার এটাকে যদি ক্যালকুলেটারে, ও আচ্ছা এখানে এই সংখ্যাটা বদলাই যাবে, 17 তো আর থাকবে না, এখন 17 জায়গায় কত আসবে, এখানে 29 আসবে। একটা এইখানে একটা চেঞ্জেস আছে কারণ লেন্থ পরিবর্তন হয়ে গেছে না, -29। এবার আমরা আবার ক্যালকুলেটারে যাই, 6.7314 না, আচ্ছা ঠিক আছে। তো 6.7314, 6.7314, 7314, 17 এখন চেঞ্জ হয়ে যাবে, 17 বদলায় কি আসবে, 29। আর তারপরে খালি 6.7314 আসবে। মাইনাস রুটের ভিতরে থাকবে হচ্ছে 20। এটাকে যদি ইকুয়ালে প্রেস করি 7.9998। দেখো এইখানে অ্যান্সারে কি হয়েছে, 7.999827। তো এইখানে যদি 4 ঘরে নাও তাহলে 7.998 এর মতো আসবে, 9998, 9998। অতএব এ বি সি ডি চতুর্ভুজের, আমরা বলছিলাম দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে হবে। তো একটা তো 7.0, তো 4টা জিরো লেখার আহামরি কোনো প্রয়োজন নাই। এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট, অ্যাকচুয়ালি এখানে ইকুয়াল লেখাটা ঠিক না, হ্যাঁ এটা অ্যাপ্রক্সিমেট আছে, কিন্তু আপাতত আমরা এটার পরে এইখানে ইকুয়ালি দিব, বইয়ে যেমন করে দিছে। কারণ আমি দেখো এই অ্যান্সারটা অ্যাপ্রক্সিমেট নিছি, এটা কিন্তু ইকুয়াল ছিল না সত্যি বলতে যেটা। তো তারপর আমরা যেহেতু বইয়ের মতো স্টাইলে লিখতেছি, তাই আমরা লিখতেছি 7.9998। তো এই দুইটাকে যদি যোগ করো তাহলে আসবে 14.9998। এবার এটাকে যদি দশমিকের পরে আমরা 2 ঘরে বা 3 ঘরে কারেক্ট করি, শুধু 2 ঘরে, তাহলে তৃতীয় ঘরে 9 আছে, তাহলে ফাইনাল অ্যান্সার আসবে 15.0 বা 15 পয়েন্ট, আর লেখা লাগবে না, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 15 বর্গ একক। কারণ দেখো এইখানে যদি দ্বিতীয় ঘরে অ্যাপ্রক্সিমেট করো 9 আছে, 9 এর জন্য এটা কত হবে, বা 3 ঘর, দশমিকের পরে 3 ঘরের বেশি তো সচরাচর আমাদের বইয়ে উত্তর থাকে না। আমি অঙ্কর মাঝখানে 4 ঘর রাখছি যাতে আমার ফাইনাল অ্যান্সারটা অ্যাপ্রক্সিমেট ভালো আসে। এবার এই ঘরে যেহেতু 8 আছে, তাহলে এই ঘরের 9 সাথে 1 যোগ করবো, 10 হয়ে যাবে। তাহলে হাতে রেখে আবার এখানে 9 যোগ হবে, শূন্য রেখে এটাও 10 হবে। তাহলে এখানে 10-এর শূন্য থেকে হাতের 1 আবার এসে এখানে 9 যোগ হবে, 10 হবে। তাহলে এখানেও শূন্য, তাহলে দশমিকের পরে প্রত্যেকটা ঘরেই শূন্য হয়ে গেছে, এবং প্রত্যেকটা থেকে হাতের 1 এরপরে দশমিকের আগে আসছে। তাহলে 4 আর 1 যোগ করলে 5, 15। তাহলে 15-র পরে দশমিক দিয়ে 3টা শূন্য এরকম না লিখে আমরা শুধু 15 লিখলে আশা করি সুন্দর দেখা যাবে, বুঝতে পারছি সেটা। তাহলে এখানে হচ্ছে 15 বর্গ একক।
ঠিক আছে, এবার আমরা আমাদের অ্যান্সার পাইছি, দেখছো? আচ্ছা এখানে কেন হয়েছে জানো তো? এই যে এই অ্যান্সারটার জন্য এটা ঠিক আছে, কিন্তু এইখানের যে অ্যান্সারটা, এটার এরপরে আরো অনেকগুলা সংখ্যা ছিল যেগুলো অনেক মানে ভালো সংখ্যা ছিল, ইম্পর্টেন্ট সংখ্যা ছিল, অ্যান্সার এদের ইম্প্যাক্ট ছিল, তো ওইগুলা থাকলে ভালো হতো। এবার আসলে বইয়ে দেখি, বইয়ের ওদের কি হয়েছে। ওরা এটা আমাদের সাথে মিলছে, 4 ঘর নিছে, তারপরে ওদেরও 7 আসছে, তারপরে হচ্ছে ওরা এখানে দশমিকে বসাই দিছে, যদিও ওরা পরেরটা করছে করে ভাগ করছে, এটাও আমাদের সাথে মিলছে, তারপরে এটা করে ওদের সাথে এটাও আমাদের মিলছে, তারপর দুইটা যোগ করে এরকম আসছে, তারপরে সেটাকে দশমিকের পর এক ঘরে নিয়ে আসছে। এবার মন্তব্য করে এটা আবার বলে দিছে যে মানে এটা বর্গ আয়ত সামান্তরিক রম্বস কোনোটিই না, কারণ এটা সবগুলা বাহু অসমান, তাহলে এটার বিপরীত বাহু। তুমি এখন কইতে পারো যে 13 আর 13 তো সমান হইলো, এবি আর সিডি, তাহলে দেখো এখানে এবি আছে এইখানে, সিডি আছে এইখানে, 13 আর 13 তো সমান হইলো। এখন তুমি ট্রাপিজিয়াম চিন্তা করতে পারতা যে এক জোড়া বাহু সমান হইলেই তো চলে, কিন্তু এখানে তো সমান্তরাল হইলো না। ঠিক আছে, এবিসিডি সমান্তরাল হইলে বলতে পারতাম এটা ট্রাপিজিয়াম, তো ট্রাপিজিয়াম না, সামান্তরিক না, আয়ত না, বর্গ না, রম্বস না, কোনো কিছুই না, তাইলে এটারে জাস্ট এমনি জাস্ট একটা র্যান্ডম চতুর্ভুজ হিসাবে ধরতে পারবো। ঠিক আছে, তাহলে এই অঙ্ক আমরা শেষ করে ফেললাম। আমরা আসলে এরপরে কোয়েশ্চেন রাখছি হচ্ছে এটা হোমওয়ার্ক, উদাহরণ হচ্ছে 6 থেকে 11 পর্যন্ত বইয়ের, এখানে 11 নম্বর অঙ্কটা আছে। এর সাথে অনুশীলনীর 2-1টা অঙ্ক অ্যাড করে দিচ্ছি। অনুশীলনীর কোয়েশ্চেন ভাবছিলাম তোমাদের অনুশীলনীর থেকে দেখায় তারপরে দিব, বাট আমরা আবার এখানে ব্যাক করে আসছি, তাই খেয়াল ছিল না। অনুশীলনীর গুলো একটু বলে আসি। অনুশীলনী থেকে খুব বেশি অঙ্ক করা লাগবে না, এবিসি শীর্ষবিন্দু দেওয়া আছে, পরিসীমা নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো 1 নাম্বার, প্রতি নিম্নোক্ত ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টা করবা খালি। অনুশীলনী হচ্ছে 1 2 3, এবং এই হচ্ছে 5 নাম্বার, 1 2 3 5। ঠিক আছে, 1 2 3 5, হ্যাঁ এইটুকুই আজকে পড়া হয়েছে, 1 2 3 5। অনুশীলনী থেকে হচ্ছে 1 2 3 5 প্লাস অনুশীলনীর 1 2 3 আর 5, এগুলো হচ্ছে তোমার হোমওয়ার্কে থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার উদাহরণ 11 নাম্বার কোশ্চেনটা পড়ো। বলছে 4টা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এটা 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 এটা, দেখাও যে এবিসিডি একটি রম্বস। তো আমরা আসলে ফার্স্টে অঙ্ক শুরু করে দিই, সময় বাঁচাচ্ছি আমরা। তো আমরা যেহেতু শুরু করতেছি, আমি আর লিখলাম না, দেওয়া আছে এ এত বি এত সি এত, এটা তো তুমি পারবাই। তো তুমি বের করবা এবি কত, বিসি কত, সিডি কত, এডি কত, এবং আমরা ধরে নিলাম এবিসিডি দেখতে এমন। আমি জাস্ট এজুম করতেছি, তাহলে কর্ণর নাম কি হবে? একটা হবে এসি, একটা হবে বিডি, তাহলে আমাদের দুইটা কর্ণ হিসাবে এসি আর বিডিও বের করা লাগবে। ঠিক আছে, আচ্ছা প্রথম একটা একটা পার্ট পার্ট করে আসি, কারণ এখানে তো 3টা কোয়েশ্চেন। কতে খালি বলছে রম্বস দেখাও, রম্বসে 4 বাহু সমান হইলেই চলবে। সো এবিসিডি রম্বস দেখাতে গেলে এবির দৈর্ঘ্য বের করবা, তো এবির যদি দৈর্ঘ্য বের করো, বিসির যদি দৈর্ঘ্য বের করো, সিডি আর এডি যদি দৈর্ঘ্য বের করে, এবি করলে কি হবে 3 মাইনাসের 2 হোল স্কয়ার, দ্যাট মিনস হচ্ছে 1, আর 0 মাইনাস মাইনাস 3 হচ্ছে প্লাস, তাহলে 1 প্লাস 9 √10 আসবে এবি না। আচ্ছা, তাহলে আশা করি বাকি সবগুলো √10ই হবে, তুমিও বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি। তারপর আমরা বই থেকে একটু ভেরিফাই করে আসি, জাস্ট অ্যান্সার শিওর করার জন্য যে আমরা হিসাবে ভুল করি নাই। হ্যাঁ, সবগুলা √10 করে আসছে, এবিসিডি যাই আসবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য √10 আসবে। তো তুমি প্রত্যেকটা বের করবা, বের করে √10 পাইবা। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য √10 করে পাইতাছি। অতএব এবি, বিসি, সিডি, এডি সবাই সমান, সুতরাং এবিসিডির প্রত্যেক বাহু সমান, তাহলে এবিসিডি রম্বস। ঠিক আছে, ক হয়ে গেল। কতে বলছে এসিবিডির দৈর্ঘ্য নির্ণয় করো এবং এবিসিডি বর্গ কিনা যাচাই করো। তো আমরা জানি একটা রম্বস যদি এরকম থাকে, তার যদি দুইটা কর্ণ সমান হয় তাইলে সে বর্গ হয়ে যাবে। তো এই জন্যই বলছে এসি আর বিডি নির্ণয় করে বর্গ কিনা যাচাই করো। তো আমরা খ নাম্বার কোয়েশ্চেনে আসলাম। এবার আমরা এসি কত বের করব, বিডি কত বের করব। তাহলে এসি হচ্ছে এ আর সি এর দূরত্ব, তাহলে আমরা সি থেকে এ হিসাব করি, তাহলে সি হচ্ছে 0, 0 মাইনাস 2, তাহলে হচ্ছে মাইনাসের 2 হোল স্কয়ার, তার মানে 4, আর 1 মাইনাস মাইনাস প্লাস, তাহলে হচ্ছে 4, 4 স্কয়ার হচ্ছে 16, 16 আর 4 যোগ করলে কত হয় 20, √20, √20 মানে হচ্ছে 4 5 20, তার মানে 2√5। এবং আমার দৃঢ় বিশ্বাস এটাও 2√5ই হবে, তুমি কইরা দেখ, কারণ বর্গ তো হইতেই হবে না। আচ্ছা নাও হইতে পারতো,
আসো ভেরিফাই করে উত্তর মুখস্থ না করে। সো বি আর ডি, ডি কই আছে এইখানে, -1 -3 প্লাসের 4 -2 0, হ্যাঁ 2 স্কোয়ার হচ্ছে 4 আর 4 স্কোয়ার হচ্ছে 16, এটাও 20 আসবে, রুটের ভিতরে 2√5 আসবে। তো এখন দেখো কোশ্চেনে কি বলছে, বলছে এসি ও বিডির দৈর্ঘ্য নির্ণয় করো, এবিসিডি বর্গ কিনা যাচাই করো। তাহলে এসি আর বিডি দুইজন সমান, তাহলে আমরা লিখতে পারি যেহেতু কর্ণ এসি ইকুয়ালস টু কর্ণ বিডি, সেহেতু এ বি সি ডি একটি বর্গ। শেষ, খ নাম্বার ডান। আমরাও হ্যাপি, বইও হ্যাপি। এরকম ছোট খ আসলে তুমি 4 মার্কের জন্য 2 লাইন লিখলে মনে করো খুশি, আর কিছু এর থেকে বেশি হইতেই পারে না। এবার পরের কাজটা করছে পচা, ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তুমি বুঝতেই পারছো এখন কি ঝামেলাটা কইরা দিছে। তো তোমার কাছে ধরো বর্গ দেওয়া আছে, বর্গ আঁকতে হবে, সরি। সো বর্গ আগে একটা আইকা নেই। সো মনে করো বর্গ এরকম কিছু একটা আছে, নাম হচ্ছে এ বি সি ডি। বলছে এটা ত্রিভুজের সাহায্যে ক্ষেত্রফল বের করো। তাহলে এটা তো একটা ত্রিভুজ, তাহলে এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে আরেকটা ত্রিভুজ। তাহলে একবার এবিসি এর ক্ষেত্রফল বের করব, আবার এ সি ডি এর ক্ষেত্রফল বের করব, লাস্ট অঙ্কটার মতো, তারপরে দুইটাকে যোগ করে দিব। এটা তাহলে আর আমি নতুন করে করলাম না। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু স্পেসিফিক্যালি বলছে ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে করছি। যদি শুধু বলতো এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, আমি তো জানি এটা একটা বর্গ, তো বর্গের ক্ষেত্রফল কি বাহু স্কয়ার, তখন আমি বাহু স্কয়ার করে দিতে পারতাম। তার মানে এখানে স্যারের কোশ্চেনটা যদি উইক ভাবে ফর্ম করে, স্যারে যদি মানে একটু ইজি দেয়, তাহলে তুমি চাইলে পুরা হিসাব স্কিপ করে দিয়া তুমি ছোট করে করতে পারো, এতে কোনো সমস্যা নাই। কিন্তু স্যার তো এখানে স্পেসিফিক্যালি চাইছে ত্রিভুজ ক্ষেত্র দিয়া চতুর্ভুজের ক্ষেত্রফল, তাই এটাকে এইভাবে করা লাগবে। ঠিক আছে, তো আমি আবার একটু লিখে দিই। ঠিক আছে, এবার এবিসি আর এসিডি বের করবা, বের করে যোগ করে দিবা, পারবা এটা আশা করি, আমি জানি তুমি পারবা। এবার আসো আমরা আরেকটা ক্যাটাগরির ম্যাথে যাই। আমরা তো এই এখন পর্যন্ত যত কিছু করছি সব কিছু দেখো আমরা সূত্র ধরে ধরে করছি, ঠিক আছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে শুধু কর্ণ সমান হইলেই যে রম্বসের পরে সেটাকে বর্গ বানানো যায়, এটা ওরা বিলিভ করে নাই। ঠিক আছে, মানে আমি জানি না ওরা কেন বিলিভ করে নাই, ওরা আবার সমকোণও করে দেখাইছে, একটা স্টেপ এক্সট্রা করে দেখাইছে। তো ওরা যেহেতু সমকোণ করে দেখাইছে, তো তোমরাও এইখানে সমকোণ করে দেখাই দিও একটা স্টেপ এক্সট্রা। যদিও এটা হয়ে গেছে, এরপর আর কিছু করা লাগবে না আমার জানা মতে। এরপর আর কি করবো, কর্ণ সমান হলেই তো বর্গ হয়েছে, যেই রম্বসের কর্ণ সমান তারাই তো বর্গ। এখন ওরা এরপর এটারও প্রুফ করে দিছে, কারণ 2 লাইন অঙ্ক শেষ হয়ে যাবে, তো তাই সিকিউরিটির খাতির আরেকটা লাইন করছে। এখন এটারে কপি করা যাবে না, ধ্যাৎ, এইখানে লিখে দিই। তুমি কেমনে দেখাইবা, তুমি দেখাইবা যে যেহেতু এস স্কোয়ার, এটা কোথেকে আসছে, এস স্কোয়ার হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে তুমি লিখবে হচ্ছে যেহেতু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান √10 স্কোয়ার হচ্ছে 10, √10 স্কোয়ার হচ্ছে 10, তাহলে হচ্ছে 20, তার মানে হচ্ছে √20 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এসি স্কোয়ার। অতএব কোণ বি সমান 90 ডিগ্রি। এরপরে বলবো অতএব এ বি সি ডি একটি বর্গ। তুমিও একটু কোণ দেখাই দিও বইয়ের সাথে সেম সেম মিল রাখার জন্য, ঠিক আছে। যদিও কোণ না দেখাইলেও তো এটা ডেফিনেটলি বর্গই হবে। তারপরও বর্গের 4টা কোণ সমকোণ, তো এখানে কোণের পার্সপেক্টিভে দেখাই দিছে। আয়তের ক্ষেত্রে যেমন আমরা কোণটা একটু দেখাই, বাট কর্ণ সমান হইলে অটোমেটিক বর্গই হবে, আর কি হবে, সব বাহু তো সমান, ঠিক না। যাই হোক, আমরা একটা অঙ্ক নেই, আমরা হচ্ছে অন্য মেথডের একটা অঙ্ক করব। দেখো তোমাদের বইয়ে একটা অঙ্ক দেখাই, খুব মজাদার একটা অঙ্ক। এখানে আসি, এখানে দেখো, এখানে বলছে নিম্নোক্ত চতুর্ভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো, কিন্তু লিখে দিছে পদ্ধতি 2 ব্যবহার করো। আসলে এইখানে যে দুষ্টামি করে লেখছে পদ্ধতি 2, সেটা বেসিক্যালি বোঝানোর চেষ্টা করতেছে আমরা আরেকটা সূত্র শিখছিলাম না, সেই সূত্রটা দিয়ে করার জন্য। তো তোমার কি পরীক্ষায় মনে করো পদ্ধতি 2 লিখে দিবে, লিখে দিবে না। শুধু যদি লেখে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, কোনো বাহু আগে বের না করায়, কোনো পরিসীমা বের না করায়, তাইলে তুমি বুঝবা তুমি হাফের ফর্মুলা দিয়ে অঙ্ক করে দিলেই চলবে, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে 4টা বিন্দু দিছে, এখন আমি আগে যে কোনো একটা করি, করে হচ্ছে তোমারে দেখাই। মনে করো আমি খ নাম্বারটা নিলাম,
ঠিক আছে। তো খ নাম্বার নেওয়ার পরে এখানে চারটা বিন্দু আছে 1 4 -4 3 1 -2 আর 4 0। তো আমি চিন্তা করলাম 1 এ 4 -4 এ 3, তারপর হচ্ছে 1 এ -2, তারপর হচ্ছে 4 এ 0, এরকম কোথাও হবে। এটা ঠিক আছে। আর যদি 0-তে 1 নেই, 0-তে 1, -3-তে -3, তারপরে হচ্ছে 4 এ 3, তারপরে হচ্ছে 5 এ 1, এইটারে নিব আমরা। এইটা ভালো একটা এক্সাম্পল হবে, এটার মধ্যে ঝামেলাও হবে। তো আমি এটা করে দিই তোমার 8-এর গ। বাকি দুইটা তো ফর্মুলায় তুমি বসাইতেই পারবা। এবার ফার্স্টে আগে বিন্দুটারে গ্রাফ পেপারে বসায় আসি আমরা, না হলে কিন্তু আমি জানবো না আমার বিন্দু কই হয়েছে বা কি হয়েছে। ঠিক আছে। তো আমি একটা কাজ করি, এই বিন্দুগুলো অনেক ছোট ছোট না, তো আমি এখানেও মনে করো 5 দিয়ে গুণ দিয়ে দিই, তাইলে আমার জন্য সহজ হবে। 5 5 25, আমার তো গ্রাফ পেপারে আছে। তাহলে 0 1 না লিখে এখন আমার কি হবে, 0-তে 5। তো 0-তে 5, তাহলে মোটামুটি এখানে 1 2 3 4 5, 0-তে 5 এখানে একটা। তারপরেরটা কত, 0-তে 1 এর পরে হচ্ছে -3-তে -3, -3 -3 মানে হচ্ছে -15 -15, তাহলে এই হলো -15 আর এই হলো -15। তারপরে তারপরেরটা হচ্ছে 4-এ 3 5-এ 1, তাহলে 4-এ 3 মানে হচ্ছে 4 5 20 আর 3 5 15, 20-এ 15, 20-এ হচ্ছে 15 এইখানে, 20-এ 15। আর আরেকটা জানি কি দেখছিলাম, আরেকটা হচ্ছে 20-এ 15, 5 1, তার মানে 25, 25-এ 5, 25-এ 5, 25-এ 5, 25 20 25, 25-এ 5। ঠিক আছে। তো এটা ছিল আমার প্রথম বিন্দু, তাহলে এটারে এ, এটারে যদি বি, আর এটারে যদি সি, আর এটারে যদি ডি নাম দেই, দেখো কেন বা ঝামেলাটা হয়, এবার দেখো খেয়াল করো। ঠিক আছে, খেয়াল করে দেখো, এখানে বিন্দু চারটা নিলাম। আমি যদি এর সাথে বি রে যোগ করি, কোনো ঝামেলা নাই, আমরা যোগ করে নিলাম এর সাথে বি। ঠিক আছে, ওকে ফাইন। এবার যদি আমি বি এর পরে সি রে যোগ করি, তাইলে দেখো আমরা কি করতে পারি, বি এর সাথে সি ও যোগ করতে পারি। হইলো যোগ, ভালো। এবার সি এর সাথে ডি ও যোগ করতে পারি, হইলো যোগ, হইলো। এবার ডি এর সাথে এ ও যোগ করি। আচ্ছা, এটা কি চতুর্ভুজ লাগে তোমার কাছে? এ বি সি ডি সিকোয়েন্সে নিলে হয় কখনো চতুর্ভুজ? এটা হয় না। তো তুমি যদি এখানে কোশ্চেন বিলিভ করো ওদের কোশ্চেন মতো এ বি সি ডি সিকোয়েন্সে নাও, তাহলে দেখো তুমি আসলে কি জিগজ্যাগ টাইপের রেখা পাচ্ছ, যেটা দিয়ে তোমার কিচ্ছু হবে না। তো এটা মুছে ফেলতে হবে আগে। সো এটা আমরা ক্লিন করে নিলাম। তো আমরা এবিসিডি চতুর্ভুজ বানাবো, এটা আমরা জানি। তাহলে আমরা বুঝতে পারছি যে এবিসিডি যদি চতুর্ভুজ হইতে হয়, তাহলে অবশ্যই বি এর পরে আগে যাইতে হবে ডি তে, তারপরে যাব সি তে, তারপর আবার ওই সি এর থেকে আমরা আবার এই আইনা যোগ করে দেব। ঠিক আছে, তারপরে এটা একটা চতুর্ভুজের মতো চিত্র হবে। ঠিক আছে। তো এরকম পচা পচা চিত্র হবে, তার মানে এখানে আবার এন্টি ক্লকওয়াইজ নোটেশনও ঘোরার লাগবে, সেটাও কিন্তু মনে রাখতে হবে। তাহলে এন্টি ক্লকওয়াইজে যদি ঘুরি, তাহলে সবার ফার্স্টে যদি এ দিয়ে শুরু করি, তারপরে আসবো বি এর কাছে, তারপরে আসবো ডি এর কাছে, তারপরে আসবো সি এর কাছে। তার মানে প্রথম দ্বিতীয় চতুর্থ তৃতীয় এইভাবে বিন্দুগুলা নিতে হবে। ঠিক আছে। এই যে এইখানে এই যে চারটা বিন্দু এইভাবে, তো আমরা ধরবো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এরকমই লিখবো। লিখে তারপর লিখবো এ বি ডি সি এর ক্ষেত্রফল। তো দেওয়া আছে এ কত, বি কত, সি কত, ডি কত। এ ছিল হচ্ছে 0-তে 1, 2-তে -1, ও সরি 0 1, -3-তে -3, 4 3, -3-তে -3, 4 3, 5-এ হচ্ছে 1। ঠিক আছে। তো আমরা অলরেডি দেখে রাখছি যে আমাদের চিত্রে আমরা জানি যে আমাদের যদি চিত্র হয়, এ আছে মোটামুটি এইখানে, বি আছে হচ্ছে এইখানে, তারপরে আছে হচ্ছে ডি আছে এইদিকে কোথাও, আর সি আছে এইখানে। তাহলে এ বি ডি সি আমাদের সিকোয়েন্স হবে এইরকম করে, এ থেকে বিতে যাব, বি থেকে ডিতে যাব, ডি থেকে সিতে যাব, এবং সি থেকে এতে আসবো, না হলে আমার চতুর্ভুজ হবে না। ঠিক আছে। তো আমরা এইভাবে লিখে দিব এ কমা বি কমা ডি এবং সি কে
ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে আমরা পাই এবিডিসি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হাফ। এ থেকে শুরু হয়েছে, তাহলে এ কত, 0-তে 1, তারপরে বি কত, -3-তে -3, সি কত, 4-এ 3, ডি কত, 5-এ 1। আবার শুরুতে আনতে হবে, না হলে তো জয়েন হবে না ফাইনালি, তাহলে 0-তে 1। এবার এত বর্গ একক। ওকে ফাইন, শেষ। এবার আমরা এটার ক্ষেত্রফল বের করে নিয়ে আসি। ক্ষেত্রফল তো আমরা বের করতেই পারবো, উপরের গুলা যখন গুণ হবে উপর থেকে নিচে হলে যোগ, নিচের থেকে উপর হলে বিয়োগ। 0 ইন্টু -3 0, -3 ইন্টু প্লাসের 3 -9, তাহলে যোগ যেহেতু করবো তাহলে -9ই থাকবে। তারপর হচ্ছে 4 এর সাথে 1 গুণ হবে, তাহলে 4 একে 4, আর 5 আর 1 যদি গুণ হয় 5 একে 5। এবার নিচের থেকে উপরে 3 একে 3, কিন্তু -3, আবার কি করবো, বিয়োগ, তাহলে মাইনাসের -3, তাহলে হয়ে যাবে +3। 3 4 কত, 12, এবং মাইনাস করলে মাইনাসটা আবার +12 হবে। 3 5 কত, 15, এটার তো সামনে কোনো মাইনাসের নাই, তাহলে এটা মাইনাসটা মাইনাস থাকবে, আর 1 আর 0 হইলে মাইনাস। এবার এদেরকে যোগ বিয়োগ করো। আমার জানা মতো হচ্ছে 12, আর এখানে 15, 12 আর 15 হচ্ছে, সরি 9 আর 15, এই দুইটা আছে বিয়োগে, তাহলে এদের মধ্য থেকে এইখানে 15 15 শেষ, আর এইখানে 9 আর 9 শেষ, ইকুয়ালস টু 0। কেমনে সম্ভব? সরি, এইখানে একটা জিনিস না আমাদের ভুল হয়েছে, দুইটা বিষয় ভুল হয়েছে। প্রথম বিষয় হচ্ছে, দেখো এইখানে বি এর কোঅর্ডিনেটটা আসলে আমি ফার্স্টে লিখতে ভুল হয়েছি, কারণ এটা -3 হলে 5 দিয়ে গুণ দিলে এইখানে 15, নিচেও 15 নামতে হতো, আমি ভুলে এইখানে দিয়ে রাখছিলাম। তো 15 হলে বিটা এইখানে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি এন্টি ক্লকওয়াইজ নেই, এ বি ডি সি বসানো উচিত ছিল, আমি দেখো যদিও বলছিলাম, কিন্তু এখানে বাই মিস্টেক তাড়াহুড়াতে সি আর ডি লিখে ফেলছি। তো এটাকে একটু কারেকশন করে নেই আমরা। আমরা এখানে ডি কোঅর্ডিনেটটা আগে বসাইতে হবে, কারণ আমরা বলছি যে এ, তারপর বি, তারপর ডি, তারপর সি, তাহলে এ বসাইলাম, বি বসাইলাম, ডি বসাই নিতে হবে আগে 5 1, তারপরে বসাইতে হবে সি 4 3। ঠিক আছে, এইবার আমরা সলভ করলে অ্যান্সার পেয়ে যাব। সো এটাকে এবার আমরা সিম্পলিফাই করে নেই। ওকে, এবার যদি গুণ দাও 0 ইন্টু -3, 0 হয়ে যাবে প্রথমটা, তারপরে -3 ইন্টু 1, তাহলে এটা -3। 5 আর 3 যদি গুণ দাও 15 আসবে, 5 আর 3 15, তারপর হচ্ছে 4 একে 4, মাইনাস মাইনাস প্লাসের 3, যে এই দুইটাকে গুণ দিয়া প্লাসের 3, এই দুইটাকে গুণ দিলে -15, আবার যেহেতু মাইনাস করা লাগবে তাহলে হয়ে যাবে প্লাসের 15, এখানে আসবে হচ্ছে -4, তারপর আসবে 0। এবার কাটাকাটি করি, -4 আর +4 কাটা, +3 -3 কাটা, তাহলে 15 15 30, তাহলে এখন আর 0 হবে না। ঠিক আছে, ওকে ফাইন। সো 30/2 সমান হচ্ছে বেসিক্যালি হচ্ছে 15 স্কোয়ার ইউনিট, 15 বর্গ একক। ঠিক আছে, সো সরি, এখানে ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছিল আমার। সো ডি আগে বসাই নিতে হবে, তারপর সি। ঠিক আছে, আমি যদিও বলছিলাম ঠিক করে, কিন্তু বসানোর সময় ভুল হয়ে গেছে, সো সরি। এবার আসো এরপরে, আর গ্রাফেরটাও আশা করি পয়েন্ট তোমরা 15 15 ঠিক করে নিছো। আমি এখানে একটু ভেরিফাই করে নিয়েছিলাম ভ্যালুগুলো বসায়, যে আমি ঠিক বসাইছি কিনা। পরে যখন দেখি এইখানে মিলতেছে, পরে চেয়ে দেখি যে ওইখানে 4 আর 5 পজিশন উল্টা বসাইছি। তো আমরা 8 নাম্বারের কোয়েশ্চেন এখন পারবো, তাহলে 8 নাম্বার আমাদের ডান। তাহলে 8 নাম্বারের গুলো এখন হোমওয়ার্ক করবা। এবার এটা 9 নাম্বার, এই পাঁচটা দিয়ে বহুভুজের ক্ষেত্রফল 11 একক, তার মানে বর্গ একক, তার মানে বলছে এ বি সি ডি এই পাঁচটা দিয়ে যে পঞ্চভুজ হবে তার ক্ষেত্রফল 11 হবে, সেটা দেখাইতে হবে। তো আসো আমরা সেটা একটু দেখাই আসি। এটার জন্য আমি একটু সময় বাঁচানোর জন্য আমি রাফ একটা স্কিপ করে একটা ফিগার ড্র করে নিতেছি এক্সিসের জন্য, এক্স আর ওয়াই ধরে। মানে তুমি তো গ্রাফ পেপারে বসাবা, আমি জানি তুমি পারবা, আমি হচ্ছে জাস্ট এখানে এজিউম করে বসাই দিচ্ছি। ঠিক আছে, তো প্রথমটা হচ্ছে 2 তে -3, তাহলে 2 তে -3 এইদিকে কত হবে, তারপর হচ্ছে 3 তে -1, তাহলে 3 তে -1, তারপর হচ্ছে 2 তে 0, তারপরে হচ্ছে -1 এ +1, তারপর হচ্ছে -2 তে -1। তার মানে এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা, এটা তৃতীয়টা, এটা চতুর্থটা, এটা হচ্ছে পঞ্চমটা। তাহলে এরকম করে পাঁচটা আসবে, তার মানে এ বি সি ডি ই এই সিকোয়েন্সে যায় আবার এতে আসলেই হবে। তার মানে এখানে পয়েন্ট অলরেডি এন্টি ক্লকওয়াইজ ওরিয়েন্টেশনে দেওয়া আছে। দেখো এই যে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরেই পাচ্ছি, এ তারপর বি তারপর সি তারপর ডি তারপর ই। তার মানে এখানে চিত্র না আঁকেও যদি কেউ তাড়াহুড়ায় করে ফেলতো ওর হয়ে যেত, বাট আইকার নেওয়াতে আমি সেফ।
এখানে ইংলিশ লেখা শুরু করে দিছি বলে এ বি সি ডি ই বহু ভুজের ক্ষেত্রফল। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বিন্দুগুলা বসাই যেতে হবে। সো ফার্স্টে কি আছে? ফার্স্টে আছে হচ্ছে 2 তে -3, 3 তে -1, 2 তে -3, 3 তে -1। তারপরে আছে হচ্ছে 20 -1 এ +1, 20 -1 এ +1, 20 -1 এ +1, -1 এ প্লাসের 1। তারপরে হচ্ছে -2 তে -1, মাইনাসের 2 তে -1। এবার প্রথমটাকে আবার লাস্টে লিখতে হবে, তাহলে সেটা আসবে 2 তে -3। এবার আমরা এর ক্ষেত্রফল বের করি, হাফকে হাফ রাখি, এবার উপর থেকে নিচে গুণ হলে প্লাস, তাহলে -2, তাহলে প্লাস যেহেতু করবো -2 থাকবে, 3 × 0 0, তাহলে প্লাসের 0, 2 × 1 হচ্ছে 2, -1 × -1 হয়ে যাবে প্লাসের 1, তারপর হচ্ছে -2 × -3 প্লাসের 6। এবার নিচে থেকে গুণ দিলে এদেরকে মাইনাস করে লিখবো, তো এখানে 3 আর -3, সরি 3 আর -3 গুণ দিলে -9, তারে আবার মাইনাস করবো, তাহলে আলটিমেটলি হবে প্লাসের 9। এখানে আসবে -2 গুণ করে, তাহলে লিখতে হবে প্লাসের 2। এখানে তো 0, তো এর মাইনাসের 0, আর এখানে আসবে -2, তাহলে লিখতে হবে প্লাসের 2। এখানেও -2, তাহলে মাইনাস করলে আবার প্লাসের 2। তাহলে এবার সবাই হিসাব করো, একটা -2 একটা +2 কাটা, তাহলে এছাড়া আর কোনো কাটাকাটি যাবে না। 1 6 7 7 9 16 18 20 22। হয়ে গেল, সিম্পল, পারলাম। তাইলে এটা হচ্ছে আমার হোমওয়ার্কে অ্যাড করে দেব, ঠিক আছে? তাহলে এইবার হোমওয়ার্কে আমাদের নতুন দুইটা কোশ্চেন অ্যাড হলো, এইচডাব্লিউতে যাচ্ছে, এইচডাব্লিউতে যাবে হচ্ছে অনুশীলনীর 8 আর 9, ঠিক আছে? এবার আরেকটা জিনিস একটু তোমাদের আমি বুঝাই বলে দিই। মনে করো তুমি যেহেতু এবার এই প্রসেসটা অলরেডি ইউজ করতেছো, তোমাকে দেখো এখানে কি বলছে, প্রতি ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে কি কোথাও বলছে বাহু ধরে এই ক্ষেত্রফল বের করা লাগবে? বলে নাই, কিন্তু তুমি কিন্তু বাহু ধরে করতে পারবা অলরেডি যেভাবে হোমওয়ার্কে করছো। এবার এই দুইয়ের প্রত্যেকটা অঙ্করে তুমি আবার এই যে হাফের ফর্মুলা দিয়া বিন্দুগুলাকে গ্রাফ পেপারে বসায় ঘড়ি কাটার বিপরীত দিকে নিয়ে করে দেখো, তখন যখন করে দেখবা যে এইবার সেম অ্যান্সার আসবে। এরপরে পরীক্ষায় তোমার কাছে অল্প সময়ে যেটা করা যাবে, কোশ্চেনে যদি দৈর্ঘ্য চায় তাহলে তো দৈর্ঘ্যটা দিয়ে করবা, না চাইলে তো তুমি দৈর্ঘ্য ছাড়া এইভাবে হাফের ফর্মুলায় করতেই পারবা, তো সেভাবে করে দিবা। সো 2 নম্বরের এই কোয়েশ্চেনগুলো তুমি আবার আরেকবার হাফের ফর্মুলা দিয়ে করবা, আর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলারে আমরা নেক্সট ডে শেষ করে দিব, ঠিক আছে? তাইলে এই চ্যাপ্টারও শেষ হয়ে যাবে আমাদের, এরপর আর এই চ্যাপ্টারে বাকি থাকবে না। আচ্ছা, এটাও তুমি পারো এখন, এই যে উদাহরণ 14, এটাও তোমার হয়ে গেছে। 5টা বিন্দু ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিবা নাকি 4টা? 4টা, এটাও ডান। তারপরে হচ্ছে আর কিছু আছে এইদিকে ডান, উদাহরণ 12, এটাও ডান। তাহলে উদাহরণ হচ্ছে 12 আর 14, এই দুইটা ডান। আরো কিছু বাকি আছে নাই, তাহলে এখানে এটাও অ্যাড করে দিচ্ছি, উদাহরণ হচ্ছে 12 আর 14। হোমওয়ার্কে আরো দুইটা অঙ্ক যাবে, তাহলে হোমওয়ার্ক হচ্ছে অনুশীলনীর 8 9 প্লাস উদাহরণের হচ্ছে 12 আর 14, এই দুইটা অঙ্ক যাবে। এইটুক পর্যন্ত আমাদের শেষ, ঠিক আছে? তার মানে নেক্সট ডে আমরা 11 এ 2 শেষ করে ফেলবো। আর এই যে এই গ্রাফটা তোমরা ঠিক করে আইকা নিও তোমরা, এই যে এরকম হবে তোমাদের গ্রাফটা দেখতে, যেখানে -3 তে -3 আমি 5 ইউনিট করে নিছি, 15 15, বাকি বিন্দু তুমি বসাইতেই পারছো, ঠিক আছে? সো এটা এইটুকুই থাকলো আজকের মতো। সো বেস্ট অফ লাক, আজকের মতো এইটুকু। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান।